ভয়াবহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে নারী সুরক্ষার স্বার্থে সাম্প্রদায়িকতা ও দুর্নীতির প্রতিবাদে আগামী 11 এপ্রিল দিল্লির পার্লামেন্টে অভিযানের ডাক দিয়েছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক। আর ফরওয়ার্ড ব্লকের সেই কর্মসূচির সমর্থনে বৃহস্পতিবার 3রা এপ্রিল রানীহাটি মোড়ে এক মিছিল ও পথসভা সংগঠিত করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটি। এদিন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটি এদিনের এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তথা সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সম্পাদক ফরিদ মোল্লা। উপস্থিত ছিলেন অগ্রগামী মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা তথা পাঁচলা প্রাক্তন বিধায়িকা ডলি রায়, ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল, ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সভাপতি ঋষিকেশ পল্লে, ছিলেন যুবলীগ নেতা মদন মুখার্জি, ফরওয়ার্ড ব্লকের একাধিক নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক। আর এদিনের এই মিছিল ও পথসভা থেকে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কর্মসূচিতে আসা ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। আমরা আমাদের পার্টি সারা ভারত ফরওয়ার্ড ব্লক তথা বামপন্থীরা এই সরকার, কেন্দ্রের যে সরকার বিজেপি নরেন্দ্র মোদী নেতৃত্বে যে সরকার চলছে, আমরা বলছি এই সরকারটা একেবারে দুর্নীতিতে ভরে গেছে। এমন কোনো জায়গায় নেই যেখানে দুর্নীতি নেই। অনুরূপভাবে আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় 2011 সালের ক্ষমতায় আসার পর আপনারা দেখেছেন যে আমরা তৃণমূলের যে সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, আমরা বলছি এই সরকারের একেবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একেবারে রাজ্য প্রশাসনের প্রধান কর্তা, তার থেকে একেবারে বুথ স্তরের যে সভাপতি প্রধান কর্তা, সবটাই একেবারে দুর্নীতিতে নিমজ্জিত। 100 দিনের কাজ থেকে পঞ্চায়েতি ব্যবস্থাটা থেকে শুরু করে পঞ্চায়েতি ব্যবস্থাটায় দুর্নীতি বা কর্মে খাওয়ার একটা জায়গা। তার প্রকৃষ্ট উদাহরণ হিসাবে আপনারা দেখলেন গতকাল সুপ্রিম কোর্টের, আমরা এটা বলেছিলাম যে যোগ্যদের চাকরি দিতে হবে এবং যোগ্যরা চাকরি পাক, এটা আমরা সবাই চেয়েছিলাম। তারা বছরের পর বছর ধর্মতলায় বসেছেন, তাদের প্রতি অন্যায় করা হয়েছে, তাদের প্রতি ন্যূনতম সহানুভূতি রাজ্য সরকারের পক্ষে ছিল না। অথচ 4 বারের ফেল, 3 বার কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়ে পাস করা, এরকম মাধ্যমিক পরীক্ষায় কোনো রকমে কম্পার্টমেন্টালে পাস করা ছেলেদের চাকরি দেওয়া হয়েছে এবং এরা রেট করে দিয়েছিল যে 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত এক একজনের থেকে নিয়েছিল। আমরা বলেছিলাম এই দুর্নীতির অবসান ঘটানো দরকার। মহামান্য আদালত, হাইকোর্ট যে রায় দিয়েছিল, রাজ্য সরকার রাজ্যের কোষাগার থেকে লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে সেই মামলাকে অ্যাপিল করেছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের মহামান্য আদালত হাইকোর্টের কলকাতা হাইকোর্টের যে রায় তাকে বহাল রাখলো এবং কিছুটা মডিফাই করলো এবং তাদের যে বাতিল যে তালিকা ছিল 2016 সালের মোস্টটাই বাতিল করে দিয়েছেন। রাজ্য সরকার যে ভুল প্রক্রিয়া, সেই ভুল প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার যাওয়ার পরে আমরা দেখব যে একটা ভালো ছেলেরা যারা যোগ্য, তাদেরও চাকরি চলে গেল। যোগ্য আর অযোগ্যকে পৃথক আলাদা করতে পারলো না, এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছিল। স্কুলগুলোর অনেক ক্ষতি হবে, সেই হাই স্কুলগুলোর বিশেষ করে খুব ক্ষতি হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নৈতিক লজ্জা ব্যর্থতা স্বীকার করে, শিক্ষামন্ত্রীর নৈতিক ব্যর্থতা স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে আমাদের মনে হয়। এই সরকারের আর এক বিন্দু এই সরকার চালানোর তাদের সরকারে থাকা উচিত নয়। যদি মানবতা থাকে, যদি মানসিক দিক থেকে তারা সক্রিয় থাকে, তারা যদি ন্যূনতম মানবিক হন, তাহলে তাদের অবিলম্বে এই সরকারের প্রধান তার রেজিগনেশন রাজ্যপালের কাছে দিয়ে আসা উচিত। আমরা বলছি কেন্দ্রীয় সরকারের একই অসুস্থ। দেখবেন গতকাল বা পরশু দিন কেন্দ্রীয় সরকার, তারা ওষুধের দাম একেবারে প্রচুর, যেগুলো নিত্যদিন দরকার, গ্যাসের ট্যাবলেট থেকে শুরু করে একেবারে ক্যান্সারের ট্যাবলেট ওষুধ পর্যন্ত, তারা যে হারে দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছেন এবং সমস্ত ওষুধগুলো বেসরকারি যারা উৎপাদক তাদের কাছ থেকে নিচ্ছেন। এই ব্যাপক দুর্নীতি চলছে। রেলে রিক্রুটমেন্ট নেই, কিন্তু তাতে দুর্নীতি হচ্ছে। আপনার সর্বত ব্যাংকগুলোকে সংযুক্তিকরণের মধ্য দিয়ে
ব্যাংকগুলো আজকে যাতে মানে কর্মী আমরা দেখব সংকোচন হচ্ছে, সরকারের ভুল সিদ্ধান্তের জন্য কাজ হারাচ্ছে, তাদের যাতে পুনর্বহাল হয় তার ব্যবস্থা করতে হবে। এটা আমাদের একটা ব্যাপার আছে। আমরা ফসলের ন্যায্য দাবি চাষিরা পাচ্ছে না, অথচ যখন চাষিরা আপনার তাদের দাবি আদায়ের জন্য যাচ্ছেন তখন পুলিশ দিয়ে নির্যাতন করাচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কৃষক আমাদের অন্ন যোগায় সেই কৃষককে পুলিশ দিয়ে, বুলডোজার দিয়ে, আপনার মারধর, জল কামান দিয়ে, এবং কোনো আপনারা দেখেছেন সম্প্রতি পাঞ্জাবে যে ঘটনা ঘটেছে। আমরা বলছি আমাদের নারীদের সুরক্ষা নেই। এই নারীদের সুরক্ষা 14 সালের পর আজ পর্যন্ত দেখা যাবে যত ঘটনা ঘটেছে, স্বাধীনতার পর এত ঘটনা ঘটেনি। এবং আমাদের বাংলা, পশ্চিম বাংলায় আরজিকরের ঘটনা, সেই আরজিকরের ঘটনার পর দলমত নির্বিশেষে পতাকা ছেড়ে সমস্ত মানুষ এক হয়েছিল, রাজপথে নেমেছিল, কিন্তু সেই ন্যায় বিচার এখনো পায়নি। এবং আমাদের মায়েরা, ভারতবর্ষের মায়েরা, বোনেরা, তারা আজও আজকে সুরক্ষিত নয়। সুতরাং তাদের সুরক্ষার প্রশ্নে আমরা বলছি অবিলম্বে সরকারকে দায়িত্ব নিতে হবে। আর আমরা যেটা বলেছি যে আমাদের দেশের মানুষের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। একটা সরকার ধর্মের নামে ভারতবর্ষটাকে বিভাজন করতে চাইছে। আমরা বলছি মানুষ আমরা সবাই, আমরা ভারতবাসী, এটা আমাদের কাছে বড় কথা। কিন্তু আজকে বিজেপি মানুষকে হিন্দুত্ব বোধের কথা বলছে। কোন হিন্দুত্ব বোধের কথা? সনাতন ধর্মের কথা বলছেন। সে লড়াই করতে গেলে সমস্ত মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একইভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে বা মানে যোগী আদিত্যনাথের সরকার রাম কি শুধু হিন্দুদের রাম নাকি? রাম ভারতবর্ষের মানে 140 কোটি মানুষের রাম। আল্লাহ 100 সারা পৃথিবীর মানুষের আল্লাহ। এইসব নিয়ে মানুষকে বিভক্ত করতে যারা চাইছে, আমরা বলছি ধর্মের নামে রাজনীতি নয়। আমরা বলছি মানুষের বেঁচে থাকার জন্য যা দরকার সেই কাজ সরকারকে করতে হবে। যদি না করতে পারেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য থেকে শুরু করে শিল্প, নারী সুরক্ষা, এই সবের প্রতিবাদে আমাদের লড়াই। সে লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আছে, সে লড়াই রাজ্য সরকারের বিরুদ্ধে আছে। সেই লড়াইকে সামনে রেখেই আমরা দিল্লি পার্লামেন্ট অভিযানে আগামী 11 এপ্রিল সারা পশ্চিমবাংলা থেকে শুধু নয়, ভারতবর্ষের একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এবং 28টা রাজ্য থেকেই আমাদের প্রতিনিধিরা আসবেন। তারা সেখানে সমাবেশ করবেন। আমাদের প্রতিবাদপত্র আমরা সংসদে তুলে দেওয়া হবে স্পিকারের কাছে। সুতরাং এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে সামগ্রিকভাবে ফরওয়ার্ড ব্লকের একজন কর্মী হিসাবে মানুষের কাছে আমাদের আবেদন, আসুন ঐক্যবদ্ধ লড়াই, সমবেত লড়াই এবং দুর্নীতির প্রতিবাদ, মায়েদের সুরক্ষা, নারীদের সুরক্ষা যদি না দেওয়া যায় তাহলে ভারতবর্ষ কোনোদিন এগিয়ে যেতে পারবে না। সুতরাং সেই কাজে ফরওয়ার্ড ব্লক যুক্ত হচ্ছে।